বাংলাদেশের রাজনীতিতে অশালীন ভাষার ব্যবহার, বিতর্কিত মন্তব্য এখন আর নতুন কিছু নয়। কিন্তু যখন সেই বিতর্ক কিংবা অশালীন ভাষা ব্যক্তিগত আক্রমণ এবং মৃত্যু হুমকির পর্যায়ে পৌঁছে যায়, তখন প্রশ্ন ওঠে, এটা কি শুধু রাজনীতি নাকি একজন ব্যক্তির নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি? সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কুষ্টিয়ার ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোককে নিয়ে অশালীন ও বিকৃত মন্তব্য করার অভিযোগে দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। আর এরই জের ধরে আজ ১৮ জানুয়ারি বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুফতি আমির হামজা দাবি করেন, গতকাল থেকেই তিনি একাধিক মাধ্যম থেকে হত্যার হুমকি পাচ্ছেন। পোস্টে তিনি লেখেন, আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাল্লাহ। আমার অনুপস্থিতিতে কুষ্টিয়া যে ইনসাফ কায়েমের লড়াই শুরু হয়েছে সেটা আপনারা এগিয়ে নেবেন। আর আমার ৩ কন্যা সন্তানকে আপনারা একটু দেখে রাখবেন। প্রসঙ্গত তিনি একটা ভিডিওতে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কুকুর বলে সম্বোধন করেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নতুন করে বিতর্ক। প্রশ্ন, একজন আলেম, একজন সংসদ সদস্য প্রার্থী হয়ে এমন ভাষা কিভাবে প্রয়োগ করেন? ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার নারীরা ঝাড়ু মিছিল করেন। মিছিলে অংশ নেয়া নারীদের ভাষায় একজন আলেম কিভাবে একজন মৃত মানুষকে নিয়ে এমন অশালীন কথা বলতে পারেন? বিপরীতে আমির হামজা বলেছেন, এটা তার পুরনো বক্তব্য। ২০২৩ সালের একটা বক্তব্যকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে বিএনপি। কিন্তু হোক না সেটা ২০২৩ সালে, কিন্তু তিনি একজন সংসদ সদস্য প্রার্থী এবং আলেম হয়ে তো এই ধরনের কোনো আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বক্তৃতার মঞ্চ থেকে রাজনীতিতে উঠে আসা একজন প্রার্থীর ভাষা ও আচরণের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার যেখানে প্রয়োজন ছিল, সেখানে রাজনৈতিক সুবিধার জন্য তিনি সব সীমা লঙ্ঘন করেই চলেছেন। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, এটি ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, প্রতিহিংসা এবং নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য যেমন নিন্দনীয়, তেমনি তার জেরে কাউকে হত্যার হুমকি দেয়া আরও ভয়াবহ অপরাধ। এই ঘটনার সমালোচনায় অনেকেই ইনাকে আলেম না বলে জালেম বলেও বর্ণনা করেছেন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্ন, একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্যের দায় কি জামায়াত নেবে? অনেকেই মনে করছেন পরিস্থিতি শান্ত রাখতে এবং অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে তাকে আপাতত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা উচিত। প্রয়োজনে কিছুদিন জেল গারদে আটকে রাখা উচিত। দর্শক, আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।